আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদ-দ্বীন শপ কর্তৃক আয়োজিত ইসলাম ও আধুনিক জাহিলিয়াতের দ্বন্দ্ব উম্মার করণীয় শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করার সুযোগ দান করার জন্য আমরা মহান আল্লাহ তাআলার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আদ-দ্বীন শপ খুলনার মুসলিম কমিউনিটিতে খুবই পরিচিত একটি নাম। ইসলামী বইয়ের প্রচার ও প্রসারে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইসলামী বইমেলা, সেমিনার সহ অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে খুলনাবাসীকে দ্বীনের পথে ঐক্যবদ্ধ রাখতে তারা অগ্রণী ভূমিকা পালন করছে। আদ-দ্বীন শপ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী উদ্যোগের অংশ হতে পেরে তাকওয়া স্কুল অব এক্সিলেন্স পরিবার অত্যন্ত সম্মানিত বোধ করছে। আজকের এই সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত আছেন প্রখ্যাত লেখক জাকারিয়া মাসুদ, সিয়ান পাবলিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ রফিক। এই সেমিনারে আরও উপস্থিত আছেন মুফতি তারিকুজ্জামান, ডাক্তার মেহেদি হাসান, এম মাহবুবুর রহমান এবং জনাব আসিফ আদনান, যারা সকলেই অত্যন্ত বিজ্ঞ, অভিজ্ঞ এবং দ্বীনের পথের পরীক্ষিত সৈনিক। এই জমিনে দ্বীন ইসলামের অবস্থান সুসংহত রাখতে তারা প্রতিনিয়ত অবদান রেখে চলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত বক্তাদের জ্ঞানে আরও বারাকা দান করুন এবং আমাদেরকে তাদের আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমি খুলনা শহরের নিরালা আবাসিক এলাকায় অবস্থিত তাকওয়া স্কুল অফ এক্সিলেন্সের প্রতিনিধি হিসাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটি একটি ইসলামিক স্কুল যেখানে দ্বীন ইসলামের মৌলিক শিক্ষাদানের পাশাপাশি ন্যাশনাল কারিকুলাম অনুসরণ করে ইংরেজি মাধ্যমে আধুনিক জেনারেল শিক্ষা দেওয়া হয়। ইসলামী মূল্যবোধ ও জীবনাচরণ অনুসরণ করে স্কুলের সকল কার্যক্রম পরিচালনা করা হয়। স্কুলটিতে বর্তমানে রিসেপশন থেকে গ্রেড 2 পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হচ্ছে। খুব শীঘ্রই স্কুলটির শিক্ষা কার্যক্রম গ্রেড 5 পর্যন্ত উন্নীত করা হবে ইনশাআল্লাহ। আসন্ন শিক্ষাবর্ষ থেকে স্কুলটিতে জেনারেল বিভাগের পাশাপাশি হিফজুল কুরআন বিভাগ চালু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা গ্রেড 2 এর মধ্যে প্রি হিফজ সম্পন্ন করে গ্রেড 3 থেকে হিফজ শুরু করতে পারবে। আমরা গতানুগতিক মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থা পরিহার করে অ্যাক্টিভিটি বেসড লার্নিং এবং লাইফ স্কিলস ডেভেলপমেন্টের উপর বিশেষ জোর দিচ্ছি। আমাদের স্কুলের অন্যতম একটি মূলনীতি হলো ইনক্লুসিভ এডুকেশন। সমাজের সকল শ্রেণীর মানুষের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তাকওয়া স্কুল প্রতি বছর 10% শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করে থাকে। এই মেধাবৃত্তির আওতায় এতিম ও অসচ্ছল শিশুরা বিনা বেতনে ও অর্ধ বেতনে অধ্যয়নের সুযোগ পেয়ে থাকে। আপনাদের পরিচিত কোনো দ্বীনদার অসচ্ছল ব্যক্তি যদি আর্থিক কারণে ভালো প্রতিষ্ঠানে পড়াতে না পারেন তাদের শিশুদের, আপনারা আমাদের স্কুলটি তাদেরকে রেফার করতে পারেন। আমাদের স্কুলটি একেবারেই নতুন, স্বল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে এই বছরই শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির উন্নতির জন্য আপনাদের সকলের দোয়া ও পরামর্শ একান্ত প্রয়োজন। আপনার স্কুলে পড়ার উপযুক্ত সন্তান থাকুক বা না থাকুক, এই স্কুলে পড়ান বা না পড়ান, স্কুলে একবার ভিজিট করার সবাইকে অনুরোধ করছি। আপনাদের সকলের সমর্থন আমাদের বিশেষ প্রয়োজন। আমাদের স্কুলে গত 15 অক্টোবর থেকে 3 থেকে 6 বছর বয়সী শিক্ষার্থীদের জন্য ফ্রি ফাউন্ডেশন ক্লাসের আয়োজন করেছে। আপনার শিশুকে এই যাচাইমূলক ফ্রি ক্লাসে পাঠানোর মাধ্যমে আমাদের শিক্ষাদানের মান যাচাই করতে পারেন। পরিশেষে আমি ডাক্তার শামসুল আরেফিন শক্তি ভাইয়ের লেখা মিশন ইসলাম বই থেকে নেওয়া কিছু কথা আপনাদের বলতে চাই। এই বইটিতে শক্তি ভাই আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন আশরাফুল মাখলুকাত হিসেবে, মুসলিম হিসেবে আমাদের সকলেরই একটি কমন মিশন থাকা চাই, আর সেটি হলো নিজের জীবনে এবং আল্লাহর জমিনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করা। আর সেটার জন্য আমাদের সবাইকে দ্বীনের দায়ী হতে হবে। আমরা সবাই যার যার অবস্থান থেকে নিজস্ব দক্ষতা অনুযায়ী এই মিশন সফল করার চেষ্টা করতে পারি। সেটা হতে পারে আলেমদের ওয়াজ কিংবা খুতবার মাধ্যমে, সেটা হতে পারে তাবলিগের মাধ্যমে, সেটা হতে পারে রাজনীতি করার মাধ্যমে, এমনকি সেটা হতে পারে বই ধার দেওয়ার মাধ্যমে। আবার আমরা একটি ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করে অথবা তার প্রচার প্রসারের মাধ্যমেও একজন দায়ীর ভূমিকা পালন করতে পারি। শক্তি ভাই তার বইতে বলেছেন, আলিমদের তত্ত্বাবধানে
জেনারেল শিক্ষার আয়োজন এখন সময়ের দাবি। সরকারি পাঠ্য বই ইসলামী বয়ানে পড়ানো যেতে পারে। এখানে বই কোনো ম্যাটার করে না, ম্যাটার করে যে শিক্ষক তিনি কেমন পড়াচ্ছেন ইসলামী বয়ানে, সেটা ম্যাটার করে। এখন বর্তমান সময়ে আমরা জানি যে পিএসসি এবং জেএসসি পরীক্ষা নাই, সো এটা একটা সুযোগ। এখন এসএসসি পরীক্ষার আগে কোনো পাবলিক পরীক্ষা নাই, আমরা নিশ্চিন্তে ক্লাস 8 পর্যন্ত আমাদের মতো করেই পড়াতে পারবো। আমাদের স্কুলটির একটি মিশন হচ্ছে আমরা আগামী প্রজন্মকে সেকুলার থাকতে দিব না ইনশাল্লাহ। আমরা সবাই জানি শেষ জামানায় ইমানের তাবু আর কুফরের তাবু আলাদা হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে ইমানের তাবুর নিচে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুক, এই জমিনে দিন প্রতিষ্ঠার একজন সৈনিক হিসেবে কবুল করুক। আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।